রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নামাজি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 প্রকারে পুরস্কৃত করবে। কয় প্রকারে? 5 প্রকারে পুরস্কৃত করবে। মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসালিন يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب الله أكبر নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করেছেন। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করলে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 প্রকারের সম্মানিত করবে। কয় প্রকার ভাই? 5 প্রকার সম্মানিত করবে। সকলে পেতে চাই না ভাই এই সব সম্মান? আল্লাহ রাব্বুল করবেন। এই 5 প্রকার সম্মানিত কি? আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাউ আনহু দিয়াল আইশি, তার দুনিয়ার যে রিজিক আছে এই রিজিকের পেরেশানি, জীবিকার পেরেশানি, এই পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের পেরেশানিতে আছে না এমন কেউ আছে না? প্রত্যেকে রিজিকের পেরেশানি। আর রিজিক বলতে আসলে আমরা অনেকে এটা মনে করি খাওয়া একটা রিজিক, আর মনে করি রিজিক না। হ্যাঁ, এটা না, খাওয়া রিজিক শুধু এটা না, খাওয়া, পড়া, যা বাসস্থান, খাদ্য, যত কিছু আছে, গাড়ি একটা রিজিক, স্যান্ডেলের ফিতা এটা একটা রিজিক। এজন্য যদি কারো কোনো কিছু সমস্যা হয় তাহলে স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চান। সুবহানাল্লাহ। সাহাবীরা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে নামাজ পড়তে বসে। তাহলে দেখেন সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ কেমন পার্থক্য। ওই নামাজের 5টা পুরস্কার। প্রথম পুরস্কার হলো, প্রথম যে মানুষ সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় রিজিকের পেরেশানি থাকে, এই রিজিকের পেরেশানি, জীবনের সংকীর্ণতা থেকে, রিজিকের পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়া'আযাবাল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব হটিয়ে দিবেন। কবরের মধ্যে যে আযাব হয়, ওই কবরের আযাব থেকে যদি কোনো বান্দা এবং বান্দি বাঁচতে পারে তাহলে অন্য সব ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কবরের ঘাটি সবচেয়ে কঠিন লাগে। কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে মনে রাখেন নিশ্চিত কবরে ধরা পড়ে গেলে অন্য গাড়িতে আর বাঁচার কোনো সিস্টেম নেই, কোনো কায়দা নেই। আর কবরে যদি কোনো মতে ঠেলে, মানে কি পাস করার পরীক্ষায় পরীক্ষাতে কেউ 33-এ, সর্বনিম্ন 33, মানে এটা এর নিচে আসলে 34 সে ফেল। হ্যাঁ, আরবিতে রাসে বলা হয়। তো 33 পর্যন্ত সে পাশের সময়সীমা আছে। হ্যাঁ, এর যদি কম পায় তাহলে সে পাস করবে না প্রত্যেকটা সাবজেক্টে। এখন সে যদি এরকম কম নাম্বারেও ঠেলে ঠেলে কোনো মতে পাস করতে পারে তাহলে অন্য রাস্তা তার জন্য কোনো মতে ঠেলে ঠেলে যেরকম ভাবে হোক তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব এত বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বলেছেন, গত জুমায় শুনেছি যে নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য শুধু নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি ভাই? নামাজ। কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে কাফার, সে কুফরি করলো। সুতরাং নামাজ অনেক গুরুত্বপূর্ণ। নামাজ আমাদের অপরিহার্য করতেই হবে 5 ওয়াক্ত নামাজ। আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণিত করেছেন কোন কোন ওয়াক্ত। অনেকে বলে 5 ওয়াক্ত নামাজ কোরআনে কই আছে, অনেকে বলে কি না ভাই? অনেকে বলে 5 ওয়াক্ত নামাজ আছে কোরআনে, দেখাও প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। কোন সময় নামাজ কায়েম করো? তারাফাইন নাহার, দিনের 2 অংশে। দিনের
দিনের দুই অংশে অর্থাৎ প্রথম যে দুই অংশ, প্রথম অংশে ফজর এবং যোহর, দুই অংশের প্রথম অংশ ফজর এবং যোহর, তাফসীর ইশারাত করে বলেছেন ফজর এবং যোহর দিনের দুই অংশের প্রথম অংশ ফজর এবং যোহর, এবং দ্বিতীয় অংশে আসরের নামাজের কথা তরফাইন নাহার। এই আয়াতের মধ্যে এই অংশগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করেছেন। কয়তো? তিন ওয়াক্ত তরফাইন নাহার অর্থাৎ দুই অংশে, প্রথম দুই অংশ অর্থাৎ ফজর এবং যোহর এই দুই অংশ, এবং আর তৃতীয় অংশে আসর অর্থাৎ ফজর যোহর এবং আসর এই তরফাইন নাহার এই অংশের মধ্যে আল্লাহ তিন ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন তরফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল, আর যুলাফান মিনাল লাইল এখানে তারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন, কিতাবের মধ্যে আসছে মাগরিব এবং ইশার নামাজ। সুবহানাল্লাহ। তাহলে প্রথম দুই অংশে ফজর যোহর এবং আসর, এবং পরের অংশে মাগরিব এবং ঈশা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পাওয়া গেল কিনা? কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ পাওয়া গেল। তার মানে কি পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় আছে? কোরআনের মধ্যে আছে এই আয়াত ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তাহলে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি ভালো কাজ করে, ইন্নাল হাসানাত, কেউ যদি নামাজ পড়ার মাধ্যমে ভালো কাজ করে, তাহলে ইন্নাল হাসানাত এই ভালো কাজটা ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজ করার পরে, ভালো কাজ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো দূর করে দিবেন। গুনাহগুলো দূর করে দিচ্ছেন। যালিকা যিকরা লিল-যাকিরিন। আর এটা উপদেশকারীর জন্য একটা বিশাল একটা উপদেশ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। কোন কিসের ওয়ারিস হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে ফিরদাউসের অধিকারী, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস। তারা হবে ফিরদাউসের অধিকারী। আর এই ফিরদাউসের অধিকারী কতক্ষণ পর্যন্ত থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুম ফিহা খালিদুন। তারা এই জান্নাতের মধ্যে, এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা একদিন নয়, দুই দিন নয়, 1 বছর, 2 বছর, 100, 200, 1000 বছর না, বরং তারা চিরকাল এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। কাদের জন্য? যারা নামাজ কায়েম করবে এবং আল্লাহ তাআলা যে রিজিক আমাকে দান করেছেন ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহর রাস্তায় শুধু মসজিদ, মাদ্রাসা, এটা না, মসজিদ, মাদ্রাসা, দান সদকা যা আছে ওইগুলো প্রত্যেকটা ভালো ক্ষেত্রে সে তখন দান করবে, খরচ করবে, এবং এই ব্যক্তিরাই ওয়ারিস হবে। এই ব্যক্তি ওয়ারিস কিসের ওয়ারিস? ফিরদাউসের, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের অধিকারী। আর এই জান্নাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অধিকারে হওয়ার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলেছেন হুম ফিহা খালিদুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিঃসন্দেহে নামাজ, কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে এই নামাজ পড়লে লাভটা কি? অনেকে বলেছেন নামাজও পড়ে আবার চুরি করে, নামাজও করে আবার বদমাইশি করে, নামাজও করে আবার উচ্চারণ করে, বুঝলি আর কি নামাজ হয় কিনা? বলে কিনা? কথা বলে কিনা?
নামাজও পড়ে আবার চুরি করে, নামাজও পড়ে আবার টিভি দেখে, নামাজও পড়ে আবার পশু খায়, শুধু খায়, তাহলে এটা কেমন কথা? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই নামাজি ওই নামাজি ব্যক্তিকে ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে তাকে দূরে রাখবে। যখন ঠিক মতো নামাজ পড়তে পারবে, তার মানে আমি নামাজ পড়তে চুরি করতেছি, এরকম করতেছি, তাহলে বুঝতে হবে আমার নামাজ যথাযথভাবে আদায় হচ্ছে না। আমার নামাজ যেরকম খুশুখুশুর সাথে পড়া দরকার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে শিখিয়েছেন রাসূলকে, রাসূল যেভাবে সাহাবাদেরকে, সাহাবা যেভাবে তবে তাবিঈনদেরকে, তবে তাবিঈন আইমে মুজতাহিদিনকে, তবে আইমে মুজতাহিদ উলামায়ে কিরামদেরকে, উলামায়ে কিরাম যেরকম আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ যদি আমরা পড়তে পারি, তাহলে খোদার কসম করে বলতে পারি আমার নামাজ আমাকে মুনাফিকে বাঁচায়। ঠিক না ঠিক? কারণ আমি নামাজ ওইরকম ভাবে পড়তেছি, নামাজ কোনো মধ্যে আসছে আয়েশা, কোনো মধ্যে রুকু সিজদা এমন তাড়াহুড়া করতেছি, হ্যাঁ, যথাযথভাবে আদায় করতেছি না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই নামাজ পড়ার পর আমার গুনাহ থেকে বাঁচাতে পারতেছে। নামাজও পড়তেছি আমি শুধু খাচ্ছি, নামাজও পড়তেছি আমি ঘুষও খাচ্ছি, নামাজও পড়তেছি আমি জিনা ব্যবচার করতেছি, নামাজও পড়তেছি আমি টিভির দোকানে বসে আছি, তাহলে বোঝা যাচ্ছে আমার ইমানের মধ্যে দুর্বলতা, আমার নামাজের মধ্যে এখনো ত্রুটি আছে। যে পর্যন্ত নামাজের ত্রুটি থাকবে, ওই ত্রুটিযুক্ত নামাজ নিয়ে সঠিকভাবে যদি নামাজ না পড়তে পারি, তাহলে আমার যেই রকম ভাবে নামাজ যে নামাজকে বিরত রাখবে এটা হচ্ছে না, কারণটা আমার নামাজ ত্রুটি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের আলোকে, এখন কোরআনের আলোকে শিখলাম যে নামাজ পড়ে কিনা, এখন হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে عن ابي ذر رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم خرج في الشتاء والورق يتهافت فاخذ الغصن من غصن شجره الله رسول صلى الله عليه وسلم বলেছেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত মৌসুমে ঘর থেকে বাইরে আসতে পারতেন, ঘর থেকে বাইরে আসতে আনার পর আর এমন সময় বের হয়েছেন যে সময় গাছের পাতা সমূহ সব কিছু ঝরে যাচ্ছে। শীত মৌসুমে গাছের পাতা ঝরে কিনা ভাই? শীত মৌসুমে গাছের পাতাগুলো ঝরতে থাকে। তো এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল আমার শক্ত করে নিজ হাতে ধরলেন, ধরার সাথে সাথে পাতাগুলো আরো বেশি ঝরতে লাগলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, আবু যর বলেছেন, বলতে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি উপস্থিত, আমি আপনার সামনে উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ এরকম ভাবে আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের পাতা যেরকম ঝরে যায়, একটাও পাতা, কোনো গাছে একটাও পাতা বাকি থাকে না, কোনোভাবে এই পাতা ঝরে যাওয়ার মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কত ফজিলত! অথচ আমরা নামাজের মধ্যে উদাসীন। আমাদের অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে ইয়াকুলু আরাআইতুম লাউ আন্না নাহরান কিতাবি আহাদিকুম, তোমরা বলো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা বলো দেখি বা তোমরা কি মনে করো যে তোমাদের কারো দরজার সামনে একটি নহর প্রবাহ হচ্ছে, তোমাদের কারো দরজার সামনে একটা নহর অর্থাৎ নদী প্রবাহমান চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, ওই নদীর মধ্যে কোন আল্লাহ তাআলার বান্দা এবং বান্দী যদি দৈনিক 5 বার গোসল করে, সাবান সুবান শরীর কসলিয়ে ধরে শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে, একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 5 বার দৈনিক গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো প্রকার ময়লা বাকি থাকবে? বলে কোনো প্রকার ময়লা বাকি থাকবে না, কোনো প্রকার ময়লা বাকি থাকতে পারে না। যেরকম আপনারা বলছেন, বহু সাহাবীরাও এরকম উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ, আপনাদের মতো সাহাবীরা উত্তর দিয়েছেন। তো সাহাবীরা উত্তর দিয়েছেন, قالوا لا يبقى من قرنه شيء يا رسول الله يا حبيب الله, না না না, কোন আল্লাহ তাআলার বান্দা এবং
বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে তার শরীরে যেরকম ভাবে গোসল করে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত গোসল করে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাকাযালিকা মাসালুস সালাওয়াতি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপভাবে কোন আল্লাহ তাআলা বান্দা এবং বান্দী যদি 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে আদায় করে, তাহলে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে যে শরীরে কোনো ময়লা থাকতে পারে না, কোনো ধরনের ময়লা থাকতে পারে না, অনুরূপভাবে তার শরীর থেকে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব ইনশাআল্লাহ। নামাজ অবশ্যই করব, কারণ নামাজ বাইনাল কুফরি বাইনাল মুমিন ওয়াল কুফর তারকুস সালাত, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই একটা। আমরা নামাজ পড়ি আর কাফেররা নামাজ পড়ে না, ঠিক না ঠিক ভাই? তাদের মধ্যে আমাদের পার্থক্য একটাই, আমরা নামাজ পড়ি আর তারা নামাজ পড়ে। তারা তো কারো ইবাদত করে, তারা হিন্দু ধর্ম যারা আছে তারা কারো না কারো ইবাদত করে, মূর্তির ইবাদত করে, কিন্তু তারা নামাজ পড়ে না। আমরা মুসলমান, আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহ তাআলা কুদরতি করে আমরা সিজদা করি, নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এবং নামাজের ব্যক্তির পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নামাজি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 প্রকারে পুরস্কৃত করবে। কয় প্রকারে? 5 প্রকারে পুরস্কৃত করবে। মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসালিন يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। الله أكبر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করেছেন, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 প্রকারের সম্মানিত করবে। কয় প্রকার ভাই? 5 প্রকার সম্মানিত করবে। সকলে পেতে চাই না ভাই এই সব সম্মান? আল্লাহ রাব্বুল করবেন। এই 5 প্রকার সম্মানিত কি? আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাউ আনহু দিয়াল আইশি, তার দুনিয়ার যে রিজিক আছে, এই রিজিকের পেরেশানি, জীবিকার পেরেশানি, এই পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের পেরেশানিতে আছে না এমন কেউ আছে না? প্রত্যেকের রিজিকের পেরেশানি। আর রিজিক বলতে আসলে আমরা অনেকে এটা মনে করি খাওয়া একটা রিজিক, আর মনে হয় রিজিক না, এটা না। খাওয়া রিজিক শুধু এটা না, খাওয়া, পড়া, বাসস্থান, খাদ্য, যত কিছু আছে, গাড়ি একটা রিজিক, স্যান্ডেলের ফিতা এটা একটা রিজিক। এজন্য যদি কারো যদি কোনো কিছু সমস্যা হয়, তাহলে স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, তাহলে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চান। সুবহানাল্লাহ। সাহাবীরা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে নামাজ পড়তে বসে। তাহলে দেখেন সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ কেমন পার্থক্য। ওই নামাজের 5টা পুরস্কার। প্রথম পুরস্কার হলো, প্রথম যে মানুষ সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় রিজিকের পেরেশানি থাকে, এই রিজিকের পেরেশানি, জীবনের সংকীর্ণতা থেকে, রিজিকের পেরেশানি থেকে আল্লাহ তাআলাকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়া'আযাবাল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব হটিয়ে দিবেন। কবরের মধ্যে যে আযাব হয়, ওই কবরের আযাব থেকে যদি কোনো বান্দা এবং বান্দী বাঁচতে পারে, তাহলে অন্য সব ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কবরের ঘাটি সবচেয়ে কঠিন ঘাটি। কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে মনে রাখেন নিশ্চিত কবরে ধরা পড়ে গেলে অন্য ঘাটিতে আর বাঁচার কোনো সিস্টেম নেই, কোনো কায়দা নেই। আর কবরে যদি কোনো মতে ঠেলে, মানে কি পাস করার পরীক্ষায় পরীক্ষাতে কেউ 33-এ সর্বনিম্ন 33, মানে এটা এর নিচে আসলে 34 আসলে সে ফেল। আরবিতে আছে বলা হয় তো 33 পর্যন্ত সে পাশের সময়সীমা আছে। এর যদি কম পায় তাহলে সে পাস করবে না প্রত্যেকটা সাবজেক্টে। এখন সে যদি এরকম কম নাম্বারেও ঠেলে কোনোমতে পাস করতে পারে, তাহলে অন্য রাস্তা তার জন্য কোনোমতে ঠেলে যেরকম ভাবে হোক তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়া'তুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দিবেন সুবহানাল্লাহ আমলনামা যদি বাম হাতে দেয় ওর মতো হতভাগা ওর মতো বদবখ ওর মতো দুর্ভাগ্যা আর পৃথিবীতে কেউ নাই আমলনামা বাম হাতে দিলে সে সরাসরি জাহান্নামে যাবে বাম হাতে দেওয়া মানে সে সরাসরি বিনা হিসেবে জাহান্নামে মানে কি বিনা হিসেবে জান্নাতে যায় আর বিনা হিসেবে সে জাহান্নামে চলে যাবে বিনা হিসেবে জান্নাতে যাবে যারা ডান হাতে দিবে আর বাম হাতে দিলে বিনা হিসাবে হিসাব ছাড়াই শুরুতেই সে জাহান্নামে যাবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ডান হাতে আমলনামা দিবে ওই ব্যক্তি বলবে দেখো উমরাও কিতাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলনামা দিয়েছেন ডান হাতে উমরাও কিতাবিয়া দেখো আমার আমলনামা আল্লাহ পাক আমার ডান হাতে দিয়েছেন আর যাদের বাম হাতে দিবে বাম হাতে কি শুধু এইরকম ভাবে দিবে এরকম না বরং তার পেটের ভিতর দিয়ে বুক ছিদ্র করে তার হাত এই দিকে ঢুকে পিছন সাইডে বের করবে পিছন সাইডে যদি দেওয়া হয় আমলনামা কিতাব বা খাতা দেওয়া হয় এখন ওই ব্যক্তি বলবে আল্লাহ দোকানের সময় তো এক যন্ত্রণা যখন পিছনে দিছে আল্লাহ কি দিছো কিছুই দেখতে পারতেছি না কেমন করে দেখবো বা দেখতে পারতেছে না আমার এই নাফরমানের গলাটা অর্থাৎ গর্দানটা ঘুরিয়ে মোসাক দিয়ে ভেঙে পিছনে দিকে এখন পিছন দিকে দেওয়ার পর যার সব অবস্থা খারাপ এখন এই ব্যক্তি বলেন কি অবস্থা হবে এখন এই কঠিন অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামা ডান হাতে দিয়ে দেয় তাহলে আমাদের মতো সৌভাগ্যবান কি হবে বলেন ডান হাতে দিবে আমলনামা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন তো শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজের যদি অলসতা হয় তাহলে কাজ হবে না এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ামুরু আলা সিরাতিল মুস্তাকিম বিদ্যুতের গতির চেয়ে আরো দ্রুতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুলসিরাতের রাস্তা পার করে দিবেন সুবহানাল্লাহ পুলসিরাতের রাস্তা পুলসিরাতের নিচে হলো জাহান্নাম পুলসিরাতের নিচে জাহান্নাম চুলের চেয়ে বেশি চিকন হীরার চেয়েও বেশি ধার এবং 500 বছরের রাস্তা এই রাস্তা পার হওয়া এত কষ্টকর জায়গা এই চুলের চেয়ে বেশি চিকন এই রাস্তা দিয়ে হাঁটার কোনো সিস্টেম আছে ভাই অনেকে বাঁশের পুল দিয়ে এই খাল পার বা এই পার ওপার হয় তাতেই কত কষ্ট অনেকে যারা জীবনে এরকম পার হয় না তাদের জন্য কষ্ট এখন দেখেন এই চুলের চেয়ে বেশি চিকন হীরার চেয়ে বেশি ধার এরকম রাস্তা দিয়ে পার হওয়া কত কষ্ট এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সহজ করবেন যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করছে তাদেরকে এই নামাজ বিদ্যুতের গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুলসিরাতের রাস্তাতে পার করবেন সুবহানাল্লাহ এরপর 5 নম্বর হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ হিসাব ছাড়া কোনো হিসাব চলে না এখন এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন এখন এই 5 ওয়াক্ত নামাজ কেউ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেটা বলেন যে এই জিনিসগুলো রিজিকের অভাব দূর করে দিবেন জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন এই সমস্ত এই 5টা জিনিস পুরো আল্লাহ তাআলা বান্দা এবং বান্দী যদি পেয়ে যায় দুনিয়াতে থেকে সুসংবাদ পেয়ে যায় আখিরাতে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহান্নাম থেকে পেয়ে যায় তার কোনো আর টেনশন আর কোনো ভয় থাকতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই 5টা যে পেয়ে গেল তার 3 দুনিয়ায় সে সৌভাগ্যবান হবে আলামে দুনিয়া আলামে বারজাখ আলামে আখিরাত দুনিয়ার জীবন কবরের জীবন এবং আখিরাতের জীবন এই 3 জীবনে সে সফল কাম হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তার কোনো ভয় নেই কোনো টেনশন নেই কোনো দুশ্চিন্তা নেই সে সরাসরি আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে কোনো ভয় নেই কোনো টেনশন নেই কোনো ভয় থাকবে না কারণ এই 5টা যদি পেয়ে যায় কোনো ভয় থাকার কোনো কারণ নেই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নামাজ আদায় করে আল্লাহ তাআলা এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন আমিন এখন এই নামাজ যদি আমরা পড়ি তাহলে আমাদের আরো অনেক কিছু লাভ হয়েছে যে লাভের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন যে
কেউ যদি এই নামাজ পড়ে তাহলে রোজি রোজগার পেরেশানি দূর হওয়া, অনেক কিন্তু আমার এরকম অবস্থা হয়ে যায় এই নামাজ রুজি রোজগারের তালাশে, রুজি রোজগারের পেরেশানিতে পড়ে সে দুনিয়ার চাকচিক্যে পড়ে শুধু আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের ভ্রুক্ষেপ না করে সে শুধু রুজি রোজগারের তালাশে ব্যস্ত হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব যে আযান দিয়েছে, আযানের শব্দটা তার কানে যাচ্ছে না, আযানের শব্দ কানে যায় কেমন জানি সে শুনতেছে না। এরকম অনেকে যারা ঘুমায়, প্রকৃত ভাবে যারা ঘুমায়, এক ডাক দিলে আব্দুর রহমান উঠো, সে সরাসরি উঠে পড়ে। ঠিক না ভাই? তাই বলেন। যে ব্যক্তি ঘুমায় না, ঘুমের ভান ধরে, ওই ব্যক্তিকে শত ডাক দিয়ে কেউ উঠান যাবে? সে তো ঘুমের ভান ধরছে, আমি নামাজে যাব না, আমি ফজরের নামাজ পড়তে যাব না, সুতরাং আমাকে যতই ডাক আমি উঠবো না। এই চিন্তা চেতনা যদি থাকে তাহলে তো ওঠানো সম্ভব না। এই জন্য কবি বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ঠিক? মুসলিম হয় না জন্ম নিবে মুসলমানের ঘরে, মুমিন মুশরিক পার্থক্য হয় সালাতের উপরে, মন সালাতের উপরে। এই জীবনে সালাত তবু, এই জীবনে সালাত তবু কইর না কেউ কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ভাই? এখন আমরা যে ঘুমিয়ে থাকি, ফজর নামাজ পড়তে আসি না, এই জুমার দিনে এতগুলো মুসল্লি হয়, ওই সময় কি সব অন্য দেশে চলে যায় নাকি এখানে থাকে? চিন্তা করেন, এখানেই থাকে নাকি অন্য কোথাও চলে যায়? এখানেই থাকে। এখানেই যদি থাকে, এলাকায় যদি থাকে, তাহলে কেন জুমার দিন সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলা? এখন আমাদের ইমানটা কেমন ইমান করেন, যে ইমান আমি কেমন ইমান বুঝতে পারি না, যে সারা সপ্তাহ মসজিদ খালি জুমার দিনে ঠেলা ঠেলে জায়গায় হয় না। এমন অবস্থা যদি হয় তাহলে কি আমরা ওই 5টা পুরস্কার আমরা পাবো? তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, ফজরের নামাজ কাজা করব না। এক ওয়াক্ত নামাজ কেউ যদি কাজা করে, একজন বলল ছোট একটা ভাই বলে, হুজুর ফজরের নামাজ কাজা হয় নাকি আর লজ্জায় আর অন্য আসে না। তাহলে বোঝা ফজরের নামাজ যদি কেউ পড়তে পারে তাহলে নিশ্চিত বলা যায় ফজর নামাজ পড়লে অন্য আর 4 ওয়াক্ত নামাজ তার জন্য পড়া সহজ হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, এক ওয়াক্ত নামাজ আমরা কাজাকে অলসতা করব না। অলসতা করে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমার এই নামাজ পড়ব। এখন নামাজ পড়ার দুনিয়ার কাজ করার কারণে আমার নামাজের সময় আমার হেলায় খেলায় চলে যাচ্ছে, আমি কোনো একদিকে ভুলকে করতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা কি করি, কাজের কারণে আমরা নামাজ পড়ি না। মনে করি কাজ যদি আমরা এখন না করি আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, চাকরি বাকরি করতেছি, আমার ফাইলে এখন দেখার সময় হয়েছে, এখন যদি আমি একটু বিলম্ব করি, আমি যখন নামাজে চলে যাই তাহলে আমার ফাইলে দেখা শেষ হবে না, আমার ক্ষেত খামারের কাজ আর একটু অল্প কাজ আছে আমি শেষ করে যাই, এই চিন্তা ভাবনা করে আমার নামাজের মধ্যে গাফিলতি করতেছি। তাহলে এই নামাজের মধ্যে গাফিলতি করার কারণে আমি মনে করতেছি আমি ওই কাজ করলে আমার রিজিক একটু বেশি আসবে। অথচ আল্লাহ তাআলা বলছে, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, অর্থাৎ আল্লাহ তাআলা ভয় করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম 5 ওয়াক্ত নামাজ যতগুলো বিধান আছে সমস্ত বিধান যথাযথভাবে পালন করে, ওই ব্যক্তি কেবলমাত্র আল্লাহকে ভয় করে। এর আল্লাহ তাআলা বলেন, যদি এরকম ভাবে ভয় করে, আমি আল্লাহ তাআলা হুকুম আহকাম সব কিছু মানে, মুনাফিক আছে ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা দুনিয়ার রিজিকের জন্য পেরেশানির দরকার নাই, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য বিভিন্ন পথ তোমার জন্য করে দেব, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তোমার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দেব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। মিন হাইথু লা ইয়াহতাসিব, সেটা কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন,
অনেকে দেখেন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, দোকান দিছে, দোকান সারা নামিয়ে সে সরাসরি কাজের মধ্যে চলে আসছে। আরে সাহাবাদের তো এমন অবস্থা ছিল, সাহাবারা তাদের কোঠাল, লাকড়ির মধ্যে, গাছের মধ্যে কোঠাল মেরে যখন লাকড়িগুলো খাবে অবস্থায় যখন এরকম দিতেছে আরেকটা কোপ দিবে মাথার উপর আনছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বলছে, এই উপরে আনছে আর অর্ধেক এখানে আসবে, এটা আর আনার কোনো সুযোগ তারা সামনে দেয়নি, বরং পিছনের দিকে কোরআন ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কেমন অবস্থা দেখেন, আমার তো ওই ক্ষেত খামারের মধ্যে গরু বাছুর নিয়ে, দোকান নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে আমার মনে আছে আমাদের গুরুত্ব নেই। অথচ আল্লাহ তাআলা বলেন নামাজ যদি যথাযথভাবে আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন জায়গা থেকে তুমি চিন্তাও করতে পারবে না এমন জায়গা থেকে রিজিক দিয়েছে। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাকে এমন মনের সম্পদ দিয়েছে, এমন মনের রিজিক দিয়েছে, সে শুকরিয়া আদায় করতে পারছে না, শেষ করতে পারছে না, এত শুকরিয়া। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এর ঘটনা যে আল্লাহ তাআলা কাজ করলেও রিজিক দিবে, কাজ ছাড়াও আল্লাহ তাআলা রিজিক দিতে পারে কি না বলেন? অবশ্যই পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা বলে শেষ করে একবার মাদিয়ান থেকে তিনি অর্থাৎ মিশর থেকে মাদিয়ান গেছে তার শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে। ওখানে বিবাহ শাদী করার পর একবার আল্লাহ তাআলার হুকুম আসলো, যাও তোমরা মিশর চলে যাও। তো মাদিয়ান থেকে মিশর যখন আসতেছে, রাস্তায় সফর করতে করতে আসতেছে, তার স্ত্রী এমন অবস্থা, তার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় ছিল। তো আস্তে আস্তে এমন অবস্থা, রাস্তার মধ্যে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তিনি ছাড়া কেউ নাই। এখন বাচ্চা হওয়ার জন্য একটা মহিলার প্রয়োজন, সাধারণত দায়ী প্রয়োজন, কিন্তু এখানে কেউ নাই। মুসা আলাইহিস সালাতু পেরেশানি অবস্থায় তিনি দৌড়াদৌড়ি করতে শুরু করলেন, দেখি কোথাও আগুন পাওয়া যায় কিনা। আগুন আনতে গেলেন, আগুন আনতে গিয়ে নবুয়ত প্রাপ্ত হলেন। সুবহানাল্লাহ। এরপর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তারপর পেরেশানি যাচ্ছে না। তো এমন অবস্থায় তিনি চিন্তা করতেন, কোথায় আগুন, কোথায় পানি, কোথায় অন্য সামগ্রী, বস্তু, জিনিস যেগুলো প্রয়োজন আমার স্ত্রীর জন্য, কিন্তু কোথায় পাবো? টেনশন আর টেনশন। মুসা আলাইহিস সালাতু ওয়াস টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি টেনশন করতেছো, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হুকুম দিলাম, তুমি তোমার হাতের লাঠি দ্বারা তোমার সামনে যে পাথর আছে এই পাথরের মধ্যে একটা আঘাত করো। সুবহানাল্লাহ। আঘাত করার পর ওই পাথরটা আঘাত করার সাথে সাথে বাড়ি দিল, বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর তার ভিতর থেকে অপর আরেকটি পাথর বের হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, মুসা আপনি দ্বিতীয় পাথরটিতে আবার আঘাত করুন। দ্বিতীয় পাথরটিতে যখন আঘাত করে, দ্বিতীয় পাথরটি আবার দ্বিখণ্ডিত হয়ে তৃতীয় আরেকটি পাথর বের হলো। তৃতীয় আঘাত পাথরটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, মুসা তুমি তৃতীয় নম্বর পাথরে আবার আঘাত করো। তৃতীয় নম্বর পাথরে আঘাত করার পর ওই তৃতীয় নম্বর পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর দেখলেন ওই পাথরের ভিতর থেকে ছোট্ট একটি কীট পতঙ্গ, অর্থাৎ পোকামাকড় ছোট্ট একটি কীট ওই পাথর থেকে বের হয়েছেন। বের হওয়ার পর তার মুখের মধ্যে বাবু করার ন্যায় খাদ্য সামগ্রী জিনিস তার মুখের মধ্যে রয়েছে। তিনটা পাথর ভাঙার পর তিনটা পাথরের ভিতরে একটা কীট তার মুখের মধ্যে খাদ্য বাবু করার ন্যায় খাদ্য তার মুখের মধ্যে নিয়ে হাঁটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই কীটের মধ্যে যে আবরণ আছে, অর্থাৎ একজনে আরেকজনের কথা শুনে না, ভাষা বুঝে না, আবরণটা আল্লাহ তাআলা সরিয়ে দিলেন এবং ওই কীটের কথা শুনবার এবং বুঝবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন ওই কীট বলতেছে, সুবহানাল্লাহ ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই কীট বলতেছে, মহিমাময় সত্তা তিনি পবিত্র, সুবহানাল্লাহ ইয়ারানি, যিনি আমাকে দেখেন। ওই তৃতীয় পাথরের ভিতরে থেকে যে কীটটা বের হয়েছে, কীট বলতেছে, হাঁটতেছে আর বলতেছে, আর মুসা আলাইহিস সালামের কানের কাছে আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছে দিতেছেন, আর মুসা আলাইহিস সালাম সব বুঝতেছেন, আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ ইয়ারানি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেন। ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার কথাগুলো শুনেন। ওয়া ইয়ারযুকুনি, যিনি আমাকে রিজিক দান করেন। ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি
ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি এবং ওয়া ইয়ারিফু মাকানি, যিনি আমার অবস্থা সম্পর্কে অবগত আছেন, ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, যিনি আমাকে স্মরণ করেন, ওয়া লা ইয়ানসানি, যিনি আমাকে কখনো একটা সেকেন্ডের জন্য বলে যান না। সুবহানাল্লাহ। ওই তৃতীয় তিনটা পাথরের ভিতরে একটা কীট যদি থাকতে পারে, ওই কীটকে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন, তাহলে আমি আশরাফুল মাখলুকাত, আমাকে কি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে না? অবশ্যই পারে। এজন্য এই রিজিকের পিছনে দৌড়িয়ে 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব না, এরকম যদি হয় তাহলে আমার কাছে হতভাগা আর থাকবে না। আমার অবস্থা এমন হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, এই পাপাচারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমানরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কে এই জাহান্নামে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে করতে দিয়ে আসে? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের দিকে ডেকে আনে, জাহান্নামে ছেড়ে দিল? তারা বলবে, ওই পাপাচারীরা বলবে, নাফরমানরা বলবে, যারা নামাজ ঠিকমতো করে না তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে নামাজ আদায় করতাম না। নাউযুবিল্লাহ। আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। ওয়ালাম নাকু তুইমুল মিসকিন, এবং যারা অভাবী, মিসকিন, দরিদ্র, তাদেরকে আমরা খাওয়া দিতাম না। ওয়া কুননা নাখুদু মা'আল খালিদিন, যারা ইসলামের সমালোচককারী, তাদের নিয়ে আমরা সমালোচনা করতাম। ওয়া কুননা নাখুদু মা'আল খালিদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং কাল কিয়ামতের এই হাসরের ময়দান, এই হাসরের ময়দান কিয়ামত হবে, এই বিষয়টাই আমরা বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, এক পর্যায়ে আমাদের মৃত্যু চলে আসছে, আর এই অবস্থায় আমরা সরাসরি জাহান্নামে চলে আসছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।